মাঠে নামছে যৌথ বাহিনী। কারণ জনগণ টু জনগণ যদি খেলতে যায়, এখানে লাশের বন্যা বসে যাবে। আওয়ামী লীগ সর্বোচ্চ পরিমাণে এখানে কিন্তু ঝাঁপাই পড়বে, বৈষম্য বিরোধীরা ঝাঁপাই পড়বে। তো এই যখন একটা সাংঘর্ষিক অবস্থান, তখন অপারেশন ডেভিল হান্ট, ডেভিল তো বুঝছেন শয়তান, আর হান্ট মানে হচ্ছে শিকার করা। তার মানে শয়তান শিকার করার জন্য একটা অপারেশন পরিচালনা করার ঘোষণা দিয়েছে যৌথ বাহিনী, সেনাবাহিনী। যদি অলরেডি মাঠে আছে, পুলিশ অলরেডি মাঠে আছে, র্যাব অলরেডি মাঠে আছে, বিজিবি। বাট এতদিন যাবৎ যেই অবস্থান ছিল, আজকে থেকে গাজীপুরের বিভিন্ন জায়গায় ছাপ্পা মারা হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারাই সন্ত্রাসী ক্যারেক্টার আছেন, আপনাদের জন্য কিন্তু আজকে দুঃসংবাদ। ইভেন এই ঘটনায় কারা জড়িত, যে ছাত্ররা মাইর খেয়েছে তারাও তো লোকাল পিপল। এখানে যারা মাইর খেয়েছে ছাত্র জনতা, সো তাদের উপর কারা হামলা করছে, ওই হামলাকারীদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। এর পাশাপাশি অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে। আপনারা জানেন যে গতকালকে আমরা একটা বিশেষ ঘোষণা উপদেষ্টা আসিফের কাছ থেকে পাইছি যে যৌথ বাহিনী আবারও অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠে নামবে। যদি এটা মিশন আমরা সেই সরকার ক্ষমতার পর থেকে দেখছিলাম, মাঝখানে এগুলার কোনো আপডেট ওরকম নাই, বাট এখন আবার গাজীপুরকে টার্গেট করা হয়েছে। তবে এইটা ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? যে ধরেন বৈষম্য বিরোধী স্টুডেন্টসরা সেখানে আজকে যে পরিমাণ মানুষ জমায়েত হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখন ডাক দিলে মানুষ আসবে, যাই দেখা গেল যে এলাকার মধ্যে মব জাস্টিস হয়ে যাবে, পাবলিক প্রপার্টি ভাঙচুর হবে, সরকারি সম্পত্তি ভাঙচুর হবে। ইভেন মন্ত্রী মুজাম্মেল হকের যে বাড়ি আছে, ভাড়াটিয়ারা থাকেন, তারা পর্যন্ত আতঙ্কে সকাল থেকে গাট্টি বুসকা গোলায় চলে যেতেছে। দেশের পরিস্থিতিটা ওই লেভেলে চলে গেছে যে এখানে পুলিশ নাই, আইন শৃঙ্খলা রক্ষা করবে কে? তাদের জানমালের নিরাপত্তা দেবে কে? তারা তো ভাড়াটিয়া, কিন্তু মন্ত্রীর বাড়ি ভাঙ্গা হবে কেন? কারণ এটা মুজাম্মেল হকের। এই জিনিসগুলো কিন্তু এক্সট্রিম লেভেলের। ভবিষ্যতের জন্য একটা বার্তা কিন্তু রাইখা যাচ্ছে, মনে রাখেন। এখন আমার কাছে মনে হচ্ছে যৌথ বাহিনীর এই সিদ্ধান্তটা এই মুহূর্তে এই পরিস্থিতিকে শান্ত করার জন্য খুবই সুন্দর সিদ্ধান্ত। আমরাও চাই কোনো অপ্রীতিকর ঘটনা, কারো মানে কোনো মায়ের কোল যেন খালি না হয়। এগুলোর ফায়দা নেতারা তুলবে, যেই দলের নেতা আছে। সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।